cbna24.com এর পক্ষ থেকে প্রবাস গার্ডেন নামে যে প্রতিবেদনটি আমরা তৈরি করতে যাচ্ছি, সেটা প্রথমে আমরা গিয়েছিলাম মন্ট্রিলের সুপরিচিত ব্যক্তিত্ব তরুণ দাস এবং সিক্তা রয়ের বাসায়। খুবই সুন্দর, বাড়ির সামনে থেকে পিছনে আঙ্গিনায় শুধু সবজি, ফুল, বাগান। তরুণদের বাসার সামনে থেকে পিছনে যেতে যেতে যা দেখলাম, সত্যি অবাক হলাম। খুবই সুন্দর, একটু জায়গাও খালি নেই, শুধু সবুজে সবুজ। গাছে ঝুলে আছে লাউ, রকমারি সবজি। আমরা যখন ক্যামেরা নিয়ে ওনার বাসার পিছন দিকে যাই, তখন বাসার পাশের মানুষরা বলছে, উনি একটু অদ্ভুত মানুষ, এত সুন্দর একটি বাগান করেছে, এটা কি টেলিভিশনে যাবে? এটাকে আমরা দেখতে পারবো টেলিভিশনে? বিভিন্ন রকম প্রশ্ন শুরু করে দিল। এখন তো ভাবতেই পারেন যে কত সুন্দর একটি বাগান উনি তৈরি করেছেন, সবজি বাগান। শুধু উনি নিজে খান না, উনি বিলান। সত্যি এই প্রবাসে এটা প্রশংসার দাবিদার। আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, সবাই যদি এভাবে এগিয়ে আসে, সবাই যদি সুন্দর সুন্দর বাগান করি, আমরা এই বাগানে আলাদা একটা তৃপ্তি থাকে। ধন্যবাদ সবাইকে। আমরা আসলে অনুপ্রেরণা যার কাছ থেকে পেয়েছি, উনি হচ্ছে আমার সম্বন্ধী, ওর বড় ভাই দীপক দা। যে ওনার কাছ থেকে আসলে সব সময় বাগানের ব্যাপারে যতটুকু উৎসাহ পেয়েছি। আর কোভিড-19-এর কারণে আমাদের অনেক সময় ছিল, আর এই জন্য হয়তো অনুপ্রেরণাটা একটু বেশি হয়েছে। তো এটাই আর কি, প্রত্যেক বছর আমরা বাগান করি এবং এবার হয়তো একটু বেশি হয়েছে। আর আমাদের দুজনের অনুপ্রেরণায় আজকে এই বাগানটা। আসলে ওর উৎসাহ বেশি, আমার উৎসাহ আছে, কিন্তু ওর কাছ থেকে আমি পেয়েছি, আর ও পেয়েছে আমার বড় ভাইয়ের কাছ থেকে। উনি এখন সাসকাতুনে থাকেন, আমার বড় ভাই দীপক রয়। তো উনি সবসময় বলতেন এটা লাগাও, ওইটা লাগাও। তো সবসময় প্রতি বছরই লাগানো হয়। তো এই বছর একটু সময়টা একটু বেশি আসছিল, যে কারণে একটু লাউ, কুমড়া, বেগুন, টমেটো, নাগামরিচ, ওলকপি, তারপর ঝিঙ্গা, করলা, এগুলা মোটামুটি যা পারি সব কিছুই লাগাইছি আর কি। আর ওই কাজ করে বেশি, ওর সাথে সাথে আমি থাকি আর কি, ওটাই। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। জি গার্ডেন হলো আর কি, এটা আমার একটা শখ। আমার শখের জন্য এটা করা, অন্য কোনো কারণে না। এবং এইটাতে আমার অনেক সময় কাটে এবং খুব সুন্দর সময় কাটে। এটা স্ট্রেস ফ্রি। আপনি যখন একবার এটার মধ্যে ঢুকে যাবেন, মজা পাবেন, আনন্দ পাবেন, তখন দেখবেন ওটা কত আনন্দের ব্যাপার। খাওয়া দাওয়ার থেকেও বড় জিনিস হলো বন্ধুবান্ধবকে বিলানো, আত্মীয় স্বজনকে দেওয়া, সেইটাই। তবে আমার পর্যাপ্ত পরিমাণে হয় যে যতটুকু আমরা সবাই বিলাইতে পারি আর কি। তো মেইনলি আমি আমাদের দেশের সবজিটাই মেইনলি করা হয় আর কি।
সাইজে অনেক বড় হয় এগুলি, মাত্র হচ্ছে এই যে গফরগাঁও এটাকে বলে, এই দেখেন কত বড়, আরও অনেক বড় হবে এই বেগুন, আরও অনেক বড় হবে গফরগাঁও, এই যে দেখেন এই যে আরও আছে, তো এইরকম আর কি সব। এইটা হলো এখানকার একটা বেগুন, এটা দেখেন কত বড়, এত বড় বেগুন খুব কম দেখা যায়, ছোট গাছে, বাট বেগুন এগুলি মোটামুটি এগুলি আর কি। এটা বীজ রাখবো বীজের জন্য আর কি মেনটেন করে গার্ডেনাররা মোটামুটি। তো অনেক ধরনের বেগুন গাছ এখানে, বেগুনই বেশি। তারপরে ওই জালমরিচ, নাগা সহ, গোস্ট পেপার, ক্যারোলাইনা রিপার, ওইগুলি করলা আমাদের দেশের ওই জায়গার। তারপরে ওই ঢেঁড়স, টমেটো, লাউ, করলা আছে অনেক প্রকারের। এগুলি হলো অনেক ঝালমরিচ, এই যে এগুলো বলে গোস্ট পেপার এবং ক্যারোলাইনা রিপার, প্লাস এখানে আরও দেখতে পাবেন নাগা মাছ। তো এই করলা, এটা হলো এই দেশি করলা, চাইনিজ করলা, আর একটা বাংলাদেশি করলাও আছে। আর এইটা হবে পটল, এটা নতুন পটল হবে ইনশাল্লাহ, এটা পটলের গাছ। আর এটা একটা পুঁইশাকের গাছ, অন্য জায়গায় আছে আরও অনেক আছে। আর এগুলি হলো সব ভেরি হট পেপার, এইগুলি অনেক অনেক ঝাল পেপার, এগুলি বলা হয়। এখানে আছে নাগা, দুধ জলকিয়া, গোস্ট পেপার যেটাকে বলা হয়, এবং ক্যারোলাইনা রিপার, এটা হলো ক্যারোলাইনা রিপার। এটা হলো আমাদের দেশি করলা, এটা অনেক দিন এবং লম্বা হয়, এরকম দেখেন এই যে লম্বা, এটা অনেক লম্বা বড় বড় ধরনের হয়। আরও অনেক আছে, আমরা কিছু কিছু উঠাই ফেলছি অনেক, সেই জন্য এই যে এটা দেখি। তারপরে এখানে আছে ওই আবার চাইনিজ করলা, গুলি মরিচ, এগুলো সিম গাছ, সিম হবে এই গাছে উঠাই দিচ্ছে। এখানে ওই কাঁচামরিচ, আমাদের দেশি কাঁচামরিচ এগুলি। তারপরে এটা হলো ইটালিয়ান বেগুন, এটাকে বলা ইটালিয়ান, এটাও সাইজে খুব বড় হয়, অনেক ধরনের হয়, এগুলি সবই ইটালিয়ান এখানে যা আছে। এটা দেখেন সাইজ দেখেন, এগুলি বেশ বড় ধরনের বেগুন, খুব সুন্দর সবই এখানে এগুলি। এইটাও এক ধরনের মরিচ, আমাদের দেশি মরিচ, দেশের মরিচ বড়। ওইদিকে লাউ, কিন্তু লাউ আমাদের লাউ হওয়ার বয়সে অনেক আগে, লাউ প্রায় 30-35টা, কিন্তু লাউ অলরেডি ফিনিশ আপনার ছবি দেখাইতে পারবো লাউ। এখানে লাউ গাছ, লাউ আরও কিছু রয়েছে, কত খাবো না। আর এখানে হইলো পুঁইশাক আমরা প্রচুর কেটে নিচ্ছি, অলরেডি কেটে নেওয়া হয়েছে, না কাটলে দেখতে পেলেন সব কাটা এগুলো, সব কেটে দেওয়া হয়েছে। খুব বড় বড় হয় আর ডাটা ফাটা খেয়ে ফেলছি সব, এই যে ডাটা একটা খালি স্যাম্পল রেখে দিচ্ছি। এই যে দেখেন টমেটোর সাইজ দেখেন, এটা স্পেশাল কাইন্ড অফ একটা টমেটো, খুব ভালো এই টমেটোটা, সব জায়গায় প্রচুর হয়ে দিচ্ছে। এখানে আরো কিছু ঢেঁড়সও আছে সুন্দরভাবে, এই যে কোনো পরগাছ প্রত্যেকটা ক্লিন করে রাখা হয়েছে সব। ওই সাইডে আছে গোলাপ গাছ, গোলাপ গোলাপ আপনার আছে, আপনার গাঁদা ফুলের বিভিন্ন জাতি দেখো, বেশি তো চুপের মতো দেখতে ভালো লাগে, এটা ছোট আকারের, বড় আকারের।
আদা, এখানে পেঁয়াজ আছে, একটু মিষ্টি করে রয়েছে ক্যাপসিকাম, তারপরে এটা হচ্ছে আপনার এই যে পুদিনা। পুদিনা তো ঝোপের মতো হয়, একটু হয়। তারপরে এখানে হচ্ছে আপনার পুঁই শাক, তারপরে স্কোয়াশ, জুকিনি বলি আমরা, জুকিনি পরে তারপরে এই পুরো এলাকাটা হলো লাল শাক, তবে কিছু টমেটো লবণ আছে আপনার। এটা হচ্ছে যে পার্সলে, বেসিন, মরিচ, টমেটো, তারপরে ডাটা, বড় ডাটা আপনার, বড় মাছ আপনার সঙ্গে বড় ডাটা। তারপরে হচ্ছে যে আবার মরিচ, বেগুন তো আপনার ছবিতে ভালো আসবে না, কালো খাওয়ার জন্য এই যে এখানে চলে আসে অনেকগুলো। তারপর করলা আপনার চলে আসে, করলা এখানে করলা, তারপর এখানে শশা, এটাকে বলে শাপলাউ বা বাসলাউ। আসলে এটার নাম হচ্ছে আপনার সিসিলিয়ান জুকিনি বা স্কোয়াশ বলে। কিন্তু এটা আমাদের এখানে আমরা যখন এগুলো আনি আপনার নার্সারি থেকে, এগুলো অ্যাভেলেবল এখানে, এবং এটা যদি আপনি গাছের মধ্যে কোনো মতো এটাকে মানে দিয়ে যাওয়ার সুযোগ দেন, তাহলে এক একটা লাউ প্রায় 10 ফিট 15 ফিট হয়, কিন্তু খুব মোটা হবে না, চিকন হবে, এই জন্য এটাকে বাঁশ বা শাপলাউ বলে। এবং টেস্ট আমাদের দেশি লাউর মতো। আমারও 3টে দেশি লাউর গাছ আছে, এখনো লাউ আসেনি, আমরা অপেক্ষায় আছি, কারণ দেশি লাউ আসতে একটু সময় নেয়। তো যারা আপনার সিজনের আগেই একটু গ্রিন হাউসের মধ্যে করে চারা বড় করতে পারে, তাদের আগেই শুরু হয়। আমরা তো যারা এটা করি না, তাদের একটু সময় লাগে। কিন্তু এখন অগাস্ট মাস, এখনই আপনাদের অগাস্টের পরে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আসলে শেষ হয়ে যায়। আপনার এখানে অনেক গাছের মধ্যে একটা অপরিচিত গাছ আপনাদের জন্য আছে, সেটাকে বলে মিজুনো বলে। এইটি হচ্ছে জাপানিজ হার্ব। এটার খুব অ্যারোমেটিক একটা ইয়ে পাবেন, টেস্ট পাবেন। এটাও আমরা এখানে আছে। তারপরে মরিচ আছে, স্কোয়াশ, আবার পুঁই শাক, লাউ তো আছে। তাহলে আমার এখানে প্রায় 12-13 রকমের সবজি আমরা করেছি। প্রতি বছর আমার ওয়াইফ এগুলো করে, আমি তো এই গার্ডেন করার সময় দিতে পারি না। এবছর কোভিড সমস্যার কারণে বাসা থেকে অফিস করছি, বলে আমি দায়িত্ব নিয়েছিলাম বাগানটি করার জন্য। বলে এই বছর বাগানটি পুরোটি আমার তত্ত্বাবধানে আমি করেছি। আগে তো শুধু অন্যান্য বছর শুধু পানি দিতাম, আমার ওয়াইফ করতো। এই আপনার লাউয়ের জন্য এই মাচাটি আমার ছেলে ও তৈরি করে দিয়েছে, একটা পার্মানেন্ট মাচা, যাতে প্রতি বছর এখানে আমরা লাউ করতে পারি। আমার এটি ব্যাকইয়ার্ড স্পেসের মধ্যে আমি করি। আমার ওই পাশেও আছে ফুল গাছ, এগুলো দেখেছেন। তো এই আর কি, যেহেতু আমি বেসিক্যালি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, যদিও আমি মাইক্রোবায়োলজিস্ট, কিন্তু ধরেন কৃষিকাজ কীভাবে করতে হয় এটা আমার বেসিক নলেজের মধ্যে আছে। আমার করা হয় না, সুযোগ হয় না, সময় পাই না, এবার করলাম। আপনার এখন সব জায়গায় বাঙালিদের বাসায়, বিশেষ করে যাদের বাসার পাশে বা পেছনে আপনার জায়গা আছে, তারা সবাই কিন্তু কম বেশি গার্ডেন করছে। আমি কিছু কিছু গার্ডেন দেখেছি চমৎকার। আপনার বিশেষ করে লাউ গাছ যদি দেখেন, আপনার মানে কয়েক ডজন লাউ ধরে আছে, মানে অনেক যত্ন নিয়ে অনেকে করে, সবাই করছেন। কারণ বিদেশে আপনার দেশি শাকসবজির যে টেস্ট, সেটা আসলে অন্যরকম। আমরা সিজনের শুরুতেই উৎপেতে থাকি, কখন স্প্রিংটা যাবে, কখন আমরা কৃষিকাজ শুরু করবো। আসলে এপ্রিল মে থেকে আমাদের মাটি প্রিপারেশন থেকে শুরু হয়। এবং টরন্টো বলেন, মন্ট্রিয়ালে বলেন, আমি জানি যে অনেকেই করছে, এবং একটা নীরব বিপ্লবের মতো বলা যায় যে এখানে আমরা প্রবাসে এসেও দেশীয় শাকসবজির ব্যাপারে আমাদের যে আগ্রহ, এটি অবশ্যই প্রশংসা দাবিদার। এবং আপনার ফেসবুকে দেখবেন সবাই তাদের একটা আনন্দ, একটা স্ট্রেস রিলিজ, আপনার এই প্রবল চাপের ব্যস্ততার মধ্যে কৃষিকাজে নিজেদেরকে নিয়োজিত রাখার মধ্যে যে এক ধরনের যে আনন্দ, সেটা আপনার মানসিকভাবে, স্বাস্থ্যগতভাবে সব দিক দিয়ে ভালো। আর বিশেষ করে ধরেন আমরা যখন এগুলো গিভ অ্যান্ড টেক করি, কারো বাসায় থেকে পাচ্ছি, কারো বাসায় দিচ্ছি, এটার মজাটাই অন্যরকম। সিবিএনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
বলো না কিছু। বিসমিল্লাহ, আমাদের প্রথম গাছের লাউ। বিসমিল্লাহ। এই হচ্ছে আমাদের শখের বাগান। কানাডায় বসে বাংলাদেশের স্বাদ পাওয়ার একটা ক্ষুদ্র প্রচেষ্টা। আর আমি এই প্রচেষ্টার নাম দিয়েছি শখের করি বাগান করি। আসলে যখন আমরা এই বাগানে আসি আমাদের মনটা আসলে উৎফুল্ল হয়ে ওঠে, কারণ নিজের বাগানে সবজি তোলা, খাওয়া এবং সেই সাথে বন্ধু বান্ধবদেরকে শেয়ার করার মধ্যে আসলে অনাবিল আনন্দ। আর নিজের বাগানের সবজি তুলে খাওয়ার মধ্যে যে কি আনন্দ সেটা আসলে ভাষায় প্রকাশ করা সত্যি অসম্ভব। আমরা যখন লকডাউনে ছিলাম তখন কিন্তু প্রতিদিনেই এসেছি এই বাগানে, আমরা কাজ করেছি। তবে এক্ষেত্রে আমি বলবো যে আমার চাইতে আমার হাজব্যান্ডের অবদান ছিল অনেক বেশি, অর্থাৎ রফিকের অবদান ছিল বেশি। সে প্রতিদিন কাজ শেষে ক্ষুদ্র ক্ষুদ্র করে পরিচর্যার মাধ্যমে বাগানকে আজকে এত সুন্দর করে রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে তুলেছে। সো এই বাগান আমাদেরকে অন্যরকম প্রশান্তি দেয়। আমরা যখন বাগানটা শুরু করি তখন আমাদের কমিউনিটির লোকজন ছাড়াও অন্যান্য কমিউনিটির লোকজন আমাদেরকে যথেষ্ট উৎসাহ জুগিয়েছেন তাদের সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে। কেউ বা বলেছেন একটা প্যারাডাইস, কেউ বা বলেছেন গ্রিন হ্যাভেন, আবার কেউ বা বলেছেন অসম। আসলে বাগানের মাঝে যে এত পরিতৃপ্তি সেটা আমি এই প্রথমই টের পেলাম। আর কানাডার বুকে বসে সেটা সত্যিই অসাধারণ। আমরা যখন আমাদের এই বাগানের ছবি আর ভিডিও পোস্ট করি তখন কিন্তু আমাদের দেশের যত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আছে সবাই আমাদেরকে খুব অনুপ্রেরণা জুগিয়েছে। তাদের এই অনুপ্রেরণা আমরা একটা বাগানের পর আরেকটা বাগান অ্যাড করেছি। সো আমি সবাইকে বলবো আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে ভবিষ্যতে আমরা আমাদের এই সোনার তরিকে দিয়ে যেতে পারি। সবশেষে সিবিএনকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে কানাডার যত বাগানি আছে তাদের সাথে সম্পৃক্ত করার জন্য। ধন্যবাদ। আমি দিলীপ প্রসাদ চৌধুরী। বাংলাদেশে আমার বাড়ি ছিল মৌলভীবাজার জেলার কুলাউড়াতে। হ্যাঁ, আমি কৃষি বিভাগে IPM ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের উপরে দীর্ঘদিন কাজ করেছি বাংলাদেশে। হ্যাঁ, ওইখানে আমি প্রায় 36 বছর চাকরি করি মৌলভীবাজার ডিস্ট্রিক্টের ভিতরে। যাক, আমি 2015 সালে পেনশনে আসার পর 2018-তে আমি কানাডায় আসি। ওইখানে আমার ছেলের পরিবার সবাই বসবাস করে। আমিও সেই সুবাদে ওইখানে বেড়ানোর উদ্দেশ্যেই আসি। আসলে এইখানে আসার পর আমার যে হবি ছিল ফসল উৎপাদন করা বা কিচেন গার্ডেন করা, একটা হবি আমার সবসময় আমার মনের মধ্যে ছিল। আর সেই সুবাদে আমি এই দিকে একটু মনোযোগ দেই। তবে এই দেশের আবহাওয়া জলবায়ু সম্পর্কে আমার ধারণা নিতান্তই কম। বর্তমানে যে আমি ফসল এইখানে চাষ করেছি, যেমন টমেটো আছে, এইখানে আছে পাট শাক, ডাঁটা শাক, জুগিনি ইত্যাদি। আমি যে চাষাবাদ করিয়ে ওইটা নিতান্তই আমার পরীক্ষামূলক।
এইখানের আবহাওয়া, মাটি, জলবায়ু আমার ধারণার বাইরা, সেই সুবাদে পরীক্ষামূলকভাবে এই উৎপাদন করে আবার কিন্তু যদিও আমার পরীক্ষামূলকভাবে করেছি, আমার ফসলগুলো খুবই ভালো হয়েছে। এখানে মরিচ আছে, তো পাট শাক তো আছে, বেগুন যথেষ্ট হয়েছিল বটে। এখন হয়তো শেষ পর্যায়ে চলে আসছে, যার কারণে অনেক কিছু আমি এখানে উপস্থাপন করতে সক্ষম হচ্ছি না। এবার আমরা বলতে পারবো যে একদিক দিয়ে লাকি যে প্যান্ডামিকের জন্য বাসায় থাকা হলো, তাহলে তো অফিসের কাজে প্রায় বাংলাদেশে, চায়নাতে আমাকে যেতে হয়, যার জন্য গার্ডেনে একটু সময় দিতে পারলাম। মোস্টলি আমার ওয়াইফ সব কিছুই গার্ডেনের কাজকর্ম করছে, এখানে গাছ লাগানো, গাছে জল দেওয়া, উনি সব কিছু দেখাশোনা, টেক কেয়ার করতে পারছে। তারপরেও যে জেনারেলি 2 মাস পর পর তো আমাকে অফিসের কাজে দেশের বাইরে যেতে হয়, বাট এবার থাকার জন্য আমি একটু সময় দিতে পারছি, অ্যাটলিস্ট গাছগুলো কিনতে আমি যেতে পারছি। তারপর টুকটাক গাছের মধ্যে কাজ করা, মাটি টাটি একটু করায় দেওয়া, এগুলা। মাচাটা অবশ্য আমার বানানো, মাচাটা দেখেন, আই হোপ ইটস ভেরি নাইস। আই সেভ $22 ওকে। সো মাচাটা আমার বানানো। আর এবার সবচেয়ে মজার ব্যাপার যে আমাদের আনএক্সপেক্টেড যে আমরা জুনের শেষের দিকে গাছ লাগানোর পরেও যে এত তাড়াতাড়ি এত ভালো ফসল হবে, এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। আমরা বুঝতে পারিনি, বুঝতে পারলে হয়তো গাছ আর একটু কম লাগাতাম। আপনারা একটু দেখে থাকবেন যে আপনারা দেখবেন অনেকটা দেখতে জঙ্গলের মতো লাগে, বাট এখানে এর ভিতরে প্রচুর ফল, আই মিন টমেটো, তারপর শসা দেখতে পাচ্ছেন এখানে নিচে, অনেক নিচে শসা, কত বড় একটা শসা ঝুলে আছে। সো এরকম প্রচুর শসা আছে, ওখানেও নিচে দেখা যাচ্ছে এই যে আরেকটা শসা ঝুলে আছে। সো এরকম অনেক সবজি ভিতরে। আরেকটা মজার ব্যাপার হলো যে সবজিতে খরচও একটু কম হচ্ছে, এখন আর সবজি কিনতে হচ্ছে না বাজার থেকে। সো দ্যাট ক্যান বি আ গুড সেভিংস, স্পেশালি প্যান্ডামিকের মধ্যে। মরিচ হলো আমার ফেভারিট, প্রচুর মরিচ হয়েছে। টমেটো জায়গার কমে, আসলে জায়গা খুব কম আমার, কিন্তু গাছ খুব বেশি হয়ে গেছে প্রথমবারের মতো করে, তাই খুব বেশি কনজাস্টেড। না হলে হয়তো আরো ভালো হতো ফসল, বাট যতটুকু হয়েছে এতে আমরা হ্যাপি। এটা হলো তাল বেগুন গাছ, গোল বেগুন যেটা বলি। এখানে অনেকগুলো কেটে ফেলছি, বাট একটা এখনো বাকি। এখনো আমাদের প্রচুর তাল বেগুন হয়েছে এখানে। এটা বড়টা এখনো একটা আছে, এটা একটা আছে, এটা আমার ফেভারিট, ভাজির জন্য বেস্ট। আর এগুলো হলো গোল বেগুন, আর এগুলো হলো সুইট চিলি বলে। এটা আমি ভেবেছিলাম লাল, মানে কালারটা চেঞ্জ হবে, রেড হবে, কিন্তু হয়তো ওয়েট করলে হবে, এখন পর্যন্ত গ্রিন। এখানে আরো কতগুলো সুইট চিলি, ক্যাপসিকাম, তারপর আমাদের মরিচ, সবাই চেনে মরিচ গাছ, আর এগুলো হলো ক্যাপসিকাম। এখানে সবগুলোই ক্যাপসিকাম হয়েছে, বেশ কিছু কাটাও হয়ে গেছে, আর কিছু এখনো আছে। এটা জুকিনি, কিনে আসলে কেনাটা ভুল হয়েছে আমি বলবো, আমি খুব একটা হ্যাপি না জুকিনি নিয়ে, খুব বেশি জায়গা নিয়ে নেয়, অথচ ফসল খুব একটা ভালো হয় না, জুকিনি লস প্রজেক্ট। আর এটা হলো চেরি টমেটো, জায়গার অভাবে আসলে গাছগুলো মনে হচ্ছে যে এখানে একটা জঙ্গল, কিন্তু আমার অল্প জায়গায় অনেক বেশি গাছ হয়ে গেছে, তো তাই একটু কনজাস্টেড। বাট
আই এম হ্যাপি, ফলন ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে। সবজির খরচ কম মার্কেটে। এগুলো চেরি টমেটো, এখানে ইটালিয়ান টমেটো, কাঁচামরিচ, এগুলো হলো এখানে ইংলিশ কিউকাম্বার আর ইটালিয়ান কিউকাম্বার, আর আমাদের দেশি যেটা দেশি শসা ওখানে, আর এটা হলো তিতা করলা। আপনারা আমাদের বাগান দেখলেন, আমার মনে হয় সবার খুবই ভালো লেগেছে বাগান। অ্যান্ড আই হোপ I'll be happy if I can inspire somebody, কাউকে যদি আমি ইন্সপায়ার করতে পারি, I'll be more than happy. অ্যান্ড CBN-কে অনেক ধন্যবাদ, সাদেরা সুজন দাদাকে অনেক ধন্যবাদ, অ্যান্ড নমস্কার সবাইকে। CBN এগিয়ে যাচ্ছে, আপনারা থাকুন আমাদের সঙ্গে।